আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ইএস ভয়েসে। ইমান জাগানিয়া গল্প, শিক্ষণীয় ইসলামিক ঘটনা আর জীবনের সঠিক পথের দিশা নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে। চলুন একসাথে দিনের পথে হাঁটি। আমাদের এই পথ চলায় সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করে দিন প্রচারে অংশ নিন। অনেক পুরনো সময়ের কথা। প্রবীণ জ্ঞানী মানুষেরা বলতেন, নিঃস্বার্থ দান হল এমন এক ঐশী আলো যা ঘোর অন্ধকারের মাঝেও পথ দেখায়, যা আসন্ন বিপদকে দূরে সরিয়ে দেয়, যা মৃত্যুর ফেরিস্টাকেও থমকে দাঁড়াতে বাধ্য করে, এবং যা করুণাময়ের রহমতের এমন সব দরজা খুলে দেয় যখন একজন মানুষের মনে হয় চারপাশের সব কুল হয়তো চিরতরে বন্ধ হয়ে গেছে। এই গল্পটি সেই দানেরই এক অভাবনীয় অলৌকিকতার গল্প। এই গল্প এমন এক সাধারণ মানুষের, যে তার জীবনের সবচেয়ে চরম অভাবের দিনেও নিজের হাতকে গুটিয়ে রাখেনি, আর তার সেই উদারতার বিনিময়ে সৃষ্টিকর্তা তার জন্য এমন এক নেয়ামতের ভাণ্ডার উন্মুক্ত করেছিলেন যা দেখে চারপাশের সবাই হতবাক হয়ে গিয়েছিল। কিন্তু এই আলোটুকু আসার আগে সব আশাই যেন নিভে গিয়েছিল, যখন একজন বাবা তার সন্তানদের শুকনো মুখ দেখে রাতের আধারে নিঃশব্দে কাঁদতেন, যাতে তার চোখের পানি অন্ধকারে লুকিয়ে থাকে, যাতে তার সন্তানেরা ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে তাদের বাবা ভেতর থেকে কতটা ভেঙে পড়েছেন। সেই মানুষটির নাম ছিল ইলিয়াস। সে বাস করত নদীর তীরের এক ছোট্ট জরাজীর্ণ গ্রামে, যার নাম ছিল রহমতপুর। রহমতপুর ছিল এক প্রাচীন ও অবহেলিত জনপদ। সেখানকার মেঠো পথগুলো ছিল কর্দমাক্ত, বাড়িগুলো ছিল বাঁশ আর ছনের তৈরি, চালে ঘুঘুরা ডাকত, আর বাড়িগুলোর পুরনো বাঁশের বেড়া বাতাসে অদ্ভুত এক বিষণ্ণ শব্দ তৈরি করত। গ্রামের একপাশে ছোট একটা বাজার ছিল, যেখানে মানুষ চাল আর শুকনো মাছ কেনাবেচা করত। পাশেই ছিল নদীর ঘাট, যেখানে গ্রামের বধূরা থালা বাসন ধুতে আসত এবং জীবনের নানা সুখ দুঃখের গল্প করত। আর ছিল একটি টিনের চালের পুরনো মসজিদ, যার আঙিনায় বয়স্ক বটগাছের ছায়া পড়ত। ইলিয়াস সেই মসজিদের ঠিক পেছনের একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। তার ঘরটি ছিল খুবই সামান্য, দুটি ছোট কামরা, একটি মাটির চুলা আর সামনে এক চিলতে উঠোন, যেখানে একটি পুরনো করই গাছ ছিল। সেই গাছের নিচেই তার সন্তানেরা ধুলোবালি মেখে খেলা করত। ইলিয়াসের স্ত্রীর নাম ছিল আমেনা। আমেনা ছিলেন অত্যন্ত পরহেজগার ও ধৈর্যশীলা এক নারী। তার মুখমণ্ডলে সবসময় এক ধরনের প্রশান্তি বিরাজ করত, কিন্তু তার চোখের গভীরে এমন এক ক্লান্তি লুকিয়েছিল যা হাজারো হাসির আড়ালেও ঢাকা পড়ত না। সেই ক্লান্তির পেছনে ছিল অভাবের সংসারের হাড় ভাঙা খাটুনি, বছরের পর বছর ধরে করা সীমাহীন ধৈর্য, আর গভীর রাতের সেই অশ্রুসিক্ত প্রার্থনা, যা সে জায়নামাজে বসে করত যখন পৃথিবীর সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকত। ইলিয়াসের ৩ সন্তান ছিল। সবচেয়ে বড় ছেলে তারেক, বয়স ১৪ বছর। তার চোখগুলো ছিল ঠিক তার বাবার মতো, শান্ত এবং গভীর চিন্তামগ্ন। মেজ ছেলে বিলাল, বয়স ১০ বছর, একটু চঞ্চল তবে ভীষণ মায়াবী। আর সবার ছোট ছিল মেয়ে খাদিজা, বয়স মাত্র ৬ বছর, যে সবসময় মায়ের আঁচল ধরে ঘুরতে ভালোবাসত এবং রাতে বাবার রুক্ষ হাতটি বুকের উপর জড়িয়ে ধরে ঘুমাত। ইলিয়াস পেশায় ছিল একজন সাধারণ কাঠমিস্ত্রি। মানুষের বাড়িতে গিয়ে দরজা জানালা মেরামত করত, কখনো বা ঘাটে নৌকার তক্তা জোড়া লাগাত, আবার কখনো জঙ্গল থেকে কাঠ কেটে আনার অমানবিক পরিশ্রম করত। তার হাত দুটো হাতুড়ি আর করাত চালাতে চালাতে কড়া পড়ে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। কাঁধটা একটু সামনের দিকে ঝুঁকে পড়েছিল। তার বয়স ছিল ৪০, কিন্তু জীবনের ভার তাকে ৫০ বছরের একজন বৃদ্ধের মতো বানিয়ে দিয়েছিল। অভাব যে মানুষকে ভেতর থেকে উইপোকার মতো খেয়ে ফেলে এবং বাইরে থেকে বয়সের ছাপ ফেলে দেয়, এই নির্মম সত্যটি ইলিয়াসকে কেউ শিখিয়ে দেয়নি। সে নিজের প্রতিটি শ্বাস-প্রশ্বাসে তা অনুভব করেছিল। প্রতিদিন ভোরে যখন সে বিছানা ছাড়ত, তার সমস্ত শরীরে তীক্ষ্ণ ব্যথা করত, কিন্তু সে উঠে দাঁড়াত, বিসমিল্লাহ বলে নিজের পুরনো কড়া তার ছিনি নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ত। কারণ সে জানত, সে যদি আজ ঘরে বসে থাকে তবে ঘরের ওই মাটির চুলাটিতে আগুন জ্বলবে না, আর চুলা না জ্বললে তার সন্তানদের ওই অনাহারী চোখের দৃষ্টি তাকে জ্যান্ত মেরে ফেলবে। ওই চোখগুলোতে না বলা যে প্রশ্ন লুকিয়ে থাকত, তা সহ্য করার মতো শক্তি ইলিয়াসের ছিল না। তাই সে প্রতিদিন বের হতো, রোদ বৃষ্টি উপেক্ষা করে। কিন্তু সে বছর রহমতপুর গ্রামে এক ভয়াবহ বন্যা হয়েছিল।
বন্যার পানিতে মানুষের ঘরবাড়ি, ফসলের ক্ষেত সব তলিয়ে গিয়েছিল। মানুষের নিজেদেরই যেখানে মাথা গোজার ঠাঁই নেই, সেখানে তারা নতুন করে কাঠ বা আসবাবপত্রের কাজ কিভাবে করাবে? ইলিয়াসের কাজ দিন দিন কমতে লাগল, আর ঘরে সামান্য যে চালডাল জমানো ছিল তাও ফুরিয়ে আসতে শুরু করল। এমন একটা দিন এলো যখন আমেনা রান্নাঘরের কোনায় রাখা সেই মাটির হাঁড়িটার ঢাকনা খুলল, যেখানে সে প্রতিদিন এক মুঠো করে চাল জমিয়ে রাখত। হাঁড়িটা একেবারে শূন্য ছিল। সে হাতড়ে দেখল তার আঙুলগুলো কেবল হাঁড়ির শুকনো তলায় ঘষা খেল, সেখানে একটি চালের দানাও অবশিষ্ট ছিল না। আমেনা খুব শান্তভাবে ঢাকনাটা আবার লাগিয়ে দিল এবং সেখানেই ধপ করে বসে পড়ল। সে কোনো বিলাপ করল না, চোখের পানি ফেলল না, কেবল স্থির হয়ে বসে রইল। তার হাত দুটো কোলের উপর রাখা ছিল এবং তার ঠোঁট দুটো খুব ধীর লয়ে কাঁপছিল। সে হয়তো কোনো আয়াত পড়ছিল কিংবা কেবলই তার সৃষ্টিকর্তার নাম জপছিল। কারণ যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষের কাছে কেবল ওই রব্বুল আলামিনের নামটাই বাকি থাকে, আর সেটাই সবচেয়ে বড় সহায়। সেদিন সন্ধ্যায় ইলিয়াস যখন ঘরে ফিরল, তখন তার হাত ছিল একদম শূন্য। সারা দিন ঘুরে সে একটা কাজও পায়নি। সে যখন বাঁশের দরজাটা ঠেলে ভেতরে ঢুকল, একটা ক্যাচ শব্দ হল। তারেক উঠোনে বসে একটা শুকনো ডাল দিয়ে মাটিতে দাগ কাটছিল। বিলাল তার পাশেই চুপচাপ বসেছিল, আর খাদিজা ছিল আমেনার কোলে। আমেনা ইলিয়াসের দিকে তাকাল। সে একটি কথাও জিজ্ঞেস করল না, কারণ ইলিয়াসের ঝুলে থাকা কাঁধ আর শূন্য হাতি তাকে সব উত্তর দিয়ে দিয়েছিল। ইলিয়াস সেই পুরনো কড়ই গাছটির নিচে গিয়ে বসল। গাছের গুড়িতে হেলান দিয়ে সে আকাশের দিকে মুখ তুলে তাকাল। আকাশে তখন মেঘের আড়ালে একটি দুটি করে তারা উকি দিচ্ছিল, যেন বহু দূরের কোনো অদেখা প্রদীপ। ইলিয়াস বুক চিড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল, আর তার বুকের ভেতর এমন এক তীব্র হাহাকার জন্ম নিল যা পৃথিবীর কোনো অভিধানে লেখা নেই। সেই হাহাকার ছিল একজন জন্মদাতা পিতার, যে তার নিজের রক্তের সন্তানদের মুখে একবেলা অন্ন তুলে দিতে পারছে না। এই কষ্ট যে কোনো ধারালো ছুরির চেয়েও ভয়ঙ্কর, যা আত্মাকে প্রতিনিয়ত ছিন্ন ভিন্ন করে দেয়। চুপিসারে তারেক উঠে বাবার পাশে এসে বসল। সে বাবার শক্ত রুক্ষ হাতটা নিজের দুই হাতের মুঠোয় চেপে ধরল। সে টু শব্দটিও করল না, কেবল হাতটা ধরে বসে রইল। ইলিয়াসের দুই চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল। সে প্রাণপণ চেষ্টায় আকাশের দিকে তাকিয়ে রইল, যেন চোখের পানি গড়িয়ে না পড়ে, ছেলে যেন তার বাবার এই দুর্বলতা দেখতে না পায়। কিন্তু তারেক সব বুঝত। সে বাবার হাতটা আরও একটু শক্ত করে ধরে ফিসফিস করে বলল, আব্বা, আল্লাহ নিশ্চয়ই একটা উপায় করবেন। তিনি তো কোনোদিন আমাদের না খাইয়ে মারেননি। ইলিয়াসের ঠোঁট থরথর করে কাঁপতে লাগল। সে তার 14 বছরের ছেলেটার দিকে তাকাল। এতটুকু একটা ছেলের কণ্ঠে আল্লাহর প্রতি এমন অটল বিশ্বাস, যা অনেক সময় প্রবীণদের মাঝেও দেখা যায় না। ইলিয়াস ছেলেকে বুকে টেনে নিল। তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে সে চোখ জোড়া বন্ধ করল। তার অন্তরের অন্তঃস্থল থেকে এমন এক আকুতি বের হল, যা মুখে উচ্চারিত হয়নি, কিন্তু আরশ পর্যন্ত ঠিকই পৌঁছে গিয়েছিল। হে দয়াময় প্রভু, তুমি তো সবই দেখছ। আমি ভেতরে ভেতরে ছাই হয়ে যাচ্ছি, কিন্তু আমি পড়ে যেতে চাই না। আমার পেছনে আমার মাসুম বাচ্চারা আছে, আমার আমেনা আছে। হে মাবুদ, দয়া করে একটা পথ বের করে দাও, কেবল একটা ছোট্ট উপায় করে দাও। সে রাতে ইলিয়াসের ঘরে কোনো খাবার রান্না হয়নি। আমেনা দুপুরবেলা যে সামান্য একটু ফ্যান আর দুটো আলু সেদ্ধ করেছিল, তাই 3 সন্তানকে ভাগ করে খাইয়ে দিল। সে নিজে এবং ইলিয়াস এক ফোঁটা পানি ছাড়া কিছুই খেল না। ইলিয়াস বলল, সারাদিন সে বাইরে কিছু একটা খেয়ে নিয়েছে, তার খিদে নেই। আমেনাও একই মিথ্যা বলল, কিন্তু তারা দুজনেই জানত যে তারা মিথ্যা বলছে। খিদের জ্বালায় তাদের পেট পিঠের সাথে লেগে যাচ্ছিল, কিন্তু সন্তানের মুখের হাসির চেয়ে নিজেদের খিদে তাদের কাছে তুচ্ছ ছিল। তারেক খুব ভালো করেই জানত বাবা মা না খেয়ে আছে। সে তার প্লেট থেকে অর্ধেকটা আলু বাবার দিকে এগিয়ে দিল। ইলিয়াস মাথা নেড়ে মানা করল। তারেক আবারও জিদ করল। ইলিয়াসের চোখ আবারও ভিজে উঠল। সে আলুটুকু ছেলের প্লেটে ফিরিয়ে দিয়ে বলল, তুই খা বাবা, তোর শরীরে এখন বাড়ন্ত বয়স, তোর খাবার বেশি দরকার। তারেক চোখ নামিয়ে নিল এবং অত্যন্ত ধীর গতিতে খাবারটুকু মুখে পুড়তে লাগল। সে রাতের ওই ছোট্ট কুঁড়েঘরটা পৃথিবীর সবচেয়ে নিঃস্ব জায়গা মনে হচ্ছিল, অথচ তাদের মাথার উপর ছিল অনন্ত নক্ষত্রখচিত আকাশ। পরদিন খুব ভোরে ইলিয়াস ঘুম থেকে উঠল। বাতাস বেশ ঠান্ডা ছিল। তার পরনে ছিল কেবল একটা পাতলা পুরনো লুঙ্গি আর ফতুয়া। সে নদীর ঘাটে গিয়ে অজু করল।
নদীর কনকনে ঠান্ডা পানি তার চোখের ঘুম আর শরীরের ক্লান্তি সাময়িকভাবে ভুলিয়ে দিল। সে মসজিদের দিকে পা বাড়াল। ভোরের এই সময়টায় চারিদিক এক মায়াবী অন্ধকারে ঢাকা থাকে। এটি সেই সময় যখন সারা পৃথিবী গভীর ঘুমে তলিয়ে থাকে আর কেবল সৃষ্টিকর্তা তার বান্দাদের ডাক শোনার জন্য জাগ্রত থাকেন। ইলিয়াস যখন মাটির রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার নিজের বাবার কথা মনে পড়ে গেল। তার বাবাও গরিব কাঠ মিস্ত্রি ছিলেন, কিন্তু তিনি ইলিয়াসকে একটা মহামূল্যবান কথা শিখিয়ে গিয়েছিলেন। বাবারে, যদি কখনো মানুষের কাছে হাত পাতার প্রয়োজন হয় তবে তার আগে আল্লাহর কাছে হাত পাতবি, তারপর দেখবি তিনি তোকে কিভাবে অভাব থেকে মুক্তি দেন। ইলিয়াসের মনে পড়ল তার বাবার জীবনে কখনো প্রাচুর্য ছিল না ঠিকই, কিন্তু তাদের ঘরে কখনো 3 বেলা উপবাসও করতে হয়নি। আল্লাহ ঠিকই কোনো না কোনো জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিতেন। বাবার সেই কথা বুকে ধারণ করে সে মসজিদে পৌঁছাল। মসজিদের ভেতর হারিকেনের মৃদু আলো জ্বলছিল। ইমাম সাহেবের নাম ছিল মাওলানা আসাদুল্লাহ। তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, দাড়িগুলো শনের মতো সাদা, শরীর বেশ দুর্বল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুমধুর এবং চেহারায় ছিল এক অপার্থিব উজ্জ্বলতা। ফজরের নামাজের পর মাওলানা আসাদুল্লাহ সাহেব প্রতিদিন মুসল্লিদের সামনে কিছুক্ষণ কোরআন হাদিসের কথা বলতেন। ইলিয়াস একটি পিলারে হেলান দিয়ে বসে পড়ল। সেদিন মসজিদে খুব একটা মানুষ ছিল না। যারা ছিল তারা সবাই নামাজ শেষে ধীরে ধীরে বেরিয়ে গেল। কেবল ইলিয়াস নিজের জায়গায় বসে রইল। তার মাথা নিচু ছিল, দৃষ্টি ছিল জায়নামাজের সুতোর দিকে। মাওলানা আসাদুল্লাহ তাকে লক্ষ্য করলেন। তিনি কিছু জিজ্ঞেস করলেন না। তিনি বিচক্ষণ মানুষ। তিনি ভালো করেই জানতেন নামাজের পর যখন কেউ এমন একাকী বসে থাকে তখন তার অন্তর কোনো গভীর যন্ত্রণায় ছটফট করে। কিছুক্ষণ পর মাওলানা সাহেব মৃদুস্বরে ডাকলেন, ইলিয়াস মিয়া, আজকে তোমার মনটা বেশি ভারাক্রান্ত মনে হচ্ছে। ইলিয়াস মাথা তুলে ইমাম সাহেবের দিকে তাকাল। তার চোখের ভাষাই তার ভেতরের সব না বলা কথা বলে দিচ্ছিল। সে খুব ধীর ও জড়ানো কণ্ঠে বলল, হুজুর, ঘরে একদানা চাল নেই, 3টে অবুঝ বাচ্চা, আমেনা, আমি কোনো কাজ পাচ্ছি না। আমি সত্যিই জানি না আজ সারাদিন আমি কি করব। মাওলানা আসাদুল্লাহ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন, ইলিয়াস, তোমার পকেটে বা কাছে এখন কিছু আছে? ইলিয়াস নিজের ফতুয়ার পকেটে হাত ঢোকাল। সেখানে একটিমাত্র রূপোর সিকি, 4 আনা ছিল। এই সিকিটি সে অনেক দিন ধরে সযত্নে জমিয়ে রেখেছিল তার হাতুড়ির একটা ভাঙা হাতল ঠিক করার জন্য। সে সিকিটা বের করে ইমাম সাহেবের সামনে রাখল। মাওলানা সাহেব সিকিটার দিকে তাকিয়ে এক অদ্ভুত স্নিগ্ধ হাসি হাসলেন। তিনি বললেন, ইলিয়াস, এই সিকিটা আজই আল্লাহর রাস্তায় দান করে দাও, কোনো অভাবীকে সৎকা করে দাও। ইলিয়াস চমকে উঠল। সে বলল, হুজুর, আমার কাছে সারা পৃথিবীতে কেবল এই একটা জিনিসই সম্বল, আর ঘরে বাচ্চাদের পেটে খিদে। এটা দিয়ে দিলে আমার পরিবার। মাওলানা আসাদুল্লাহ তাকে থামালেন না। তার পুরো কথাটি শুনলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, ইলিয়াস, যা কিছু তুমি আল্লাহর রাস্তায় খরচ করো তা কখনো ফুরিয়ে যায় না। যে বীজ তুমি মাটিতে রোপণ করো তাই একদিন মহিরুহ হয়ে তোমাকে ছায়া দেয়। সৎকা আসন্ন বিপত্তিকে প্রতিহত করে। সৎকা রিজিকের তালাবদ্ধ দরজা খুলে দেয়। কিন্তু এগুলো কেবল ওয়াজের কথা হয়েই থাকবে যতক্ষণ না তুমি নিজে তা আমল করে দেখছ। ইলিয়াস, আজ এই বিশ্বাসটার পরীক্ষা করেই দেখো। ইলিয়াস মসজিদ থেকে বেরিয়ে এলো। তার হাতের তালুতে সেই ছোট্ট রূপোর সিকিটা। সে মসজিদের পেছনের রাস্তায় দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হল। তার ভেতরে 2টো সত্তা যেন যুদ্ধ করছিল। একটি সত্তা বলছিল, পাগলামি করো না ইলিয়াস, এই সিকিটা দিয়ে অন্তত আদশের চাল জুটবে, বাচ্চাদের মুখে কিছু তো দিতে পারবে। আর অন্য সত্তাটি বলছিল, মাওলানা সাহেব তো মিথ্যে বলেননি, আল্লাহর ভাণ্ডারের চেয়ে বড় আর কি হতে পারে। সে রাস্তার এদিক ওদিক তাকাল। কুয়াশাচ্ছন্ন শীতের ভোর। হঠাৎ সে দেখল রাস্তার একধারে পুরনো বটগাছের নিচে একজন অন্ধ ফকির বসে শীতে কাঁপছে। তার গায়ে কোনো গরম কাপড় নেই, সামনে একটি ভাঙা মাটির পাত্র। ইলিয়াস লোকটির দিকে তাকাতেই তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে ধীর পায়ে অন্ধ মানুষটির কাছে গেল, জিজ্ঞেস করল, বাবা, এত সকালে এখানে বসে আছো, তোমার কি কিছু লাগবে? অন্ধ লোকটি তার ঘোলাটে চোখ দুটি তুলে বলল, বাবারে, কাল দুপুর থেকে পেটে কিছু পড়েনি, আর শীতের শরীর জমে যাচ্ছে, কেউ যদি একটু গরম চায়ের ব্যবস্থা করে দিত। ইলিয়াস আর দ্বিতীয়বার ভাবল না।
সে তার হাতের মুঠোয় থাকা সেই শেষ সম্বল সিকিটা অন্ধ লোকটির মাটির পাত্রে পরম মমতায় রেখে দিল। ধাতব মুদ্রার শব্দ শুনে অন্ধ লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে 2 হাত তুলে প্রাণ ভরে দোয়া করল, আল্লাহ তোমাকে অনেক ধনসম্পদ দিন বাবা, তোমার স্ত্রী সন্তানদের সুখে রাখুন, তোমার রিজিকে এমন বরকত দিন যা তুমি কল্পনাও করতে পারো না। ইলিয়াস রাস্তায় দাঁড়িয়ে রইল। তার হাত এখন সম্পূর্ণ শূন্য, পকেট খালি, ঘরে বিন্দুমাত্র খাবার নেই, আর সে তার শেষ সম্বলটুকুও দিয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক সেই মুহূর্তে তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। এমন এক অভাবনীয় শান্তি যা 1000 টাকা পেলেও হয়তো তার হতো না। এমন শান্তি কেবল তখনই আসে যখন মানুষ চরম ত্যাগের মাধ্যমে তার প্রভুকে সন্তুষ্ট করে। ইলিয়াস আকাশের দিকে তাকালো। ভোরের রক্তিম আভা তখন পূব আকাশ রাঙিয়ে তুলছিল। মনে হচ্ছিল আধারের পর্দা সরিয়ে কেউ আলোর দুয়ার খুলে দিচ্ছে। সে তার রবের সাথে নীরবে কথা বলল, হে আল্লাহ, তুমি তো দেখলে আমার যা ছিল সব আমি দিয়ে দিয়েছি। এবার তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। তুমি আমার অসহায়ত্ব জানো, আমার সন্তানদের ক্ষুধার কষ্ট জানো, আমেনার সবরের খবর জানো। হে মাবুদ, তুমি শুনছ তো? আমি নিশ্চিত তুমি শুনছ। আমাকে শুধু একটা পথ দেখিয়ে দাও। সে ধীর পায়ে বাড়ির দিকে পা বাড়াল। তার পা দুটো ক্লান্ত হলেও মনটা ছিল পালকের মতো হালকা। মানুষের জীবনের একটা বড় বিস্ময় হল, দুঃখ যত বড়ই হোক, তা যদি আল্লাহর কাছে সঁপে দেওয়া যায়, তবে সে দুঃখের ভার নিমেষেই অর্ধেক হয়ে যায়। ইলিয়াস যখন নিজের বাড়ির বাঁশের বেড়ার কাছাকাছি এলো, সে দেখল তারেক গেটের কাছে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা কাপড়ের পুটলি। তারেক বাবাকে দেখেই এক ছুটে কাছে এলো। আব্বা, আব্বা, পাশের পাড়ার জলিল চাচা এসেছিলেন। ওনার নৌকার একটা বড় অংশ ভেঙে গেছে। উনি কিছু চাল আর ডাল দিয়ে গেছেন অগ্রিম হিসেবে। বলেছেন তুমি যেন আজই গিয়ে ওনার নৌকাটা মেরামত করে দাও। ইলিয়াস থমকে দাঁড়াল। সে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। তারেকের হাতে সেই চাল ডালের পুটলি। ইলিয়াসের 2 চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ল। কিন্তু এবার সেই চোখের পানি কষ্টের ছিল না। এই অশ্রু ছিল সেই সৌভাগ্যবান বান্দার, যে তার রবের ওপর তাওয়াক্কুল করেছিল, আর তার রব তাকে নিরাশ করেননি। সে তারেকের মাথায় হাত বুলিয়ে দিল। তার মনে হলো যেন আকাশ থেকে কেউ ফিসফিস করে তাকে বলছে, ইলিয়াস, দেখলে তো, তুমি দিয়েছিলে, আমি তোমার জন্য দরজা খুলে দিয়েছি। কিন্তু এটা ছিল কেবল একটি ছোট শুরু। এটি ছিল রহমতের প্রথম ধাপ। আসল এবং সবচেয়ে বড় পরীক্ষাগুলো তখনও তার জন্য অপেক্ষা করছিল। জলিল চাচার কাজ করতে গিয়ে ইলিয়াস জানত না যে তার জীবন খুব শিগগিরই এমন এক মোড়ে এসে দাঁড়াবে যেখান থেকে মানুষ হয়তো টাকার লোভে নিজের ঈমান বিক্রি করে দেয়, নতুবা এমন মজবুত হয়ে যায় যে পৃথিবীর কোনো প্রলোভন তাকে টলাতে পারে না। জলিল চাচার বাড়ি ছিল নদীর ওপারে, যেখানে যাওয়ার জন্য খেয়া পার হতে হতো। নদীর ধারে বড় বড় ঘাস আর কাদা। বন্যা চলে যাওয়ার পর চারপাশের মাটিতে একটা পলি আর স্যাঁতস্যাঁতে গন্ধ। ইলিয়াস কাঁধে তার কাঠের যন্ত্রপাতি ঝুলিয়ে নদীর পাড় ধরে হাঁটছিল। রোদের তেজ ধীরে ধীরে বাড়ছিল। হাঁটতে হাঁটতে তার মাথায় শুধু সেই চাল আর ডালের পুটলির কথাই ঘুরছিল। সে ভাবছিল, এতক্ষণে নিশ্চয়ই আমেনা চুলায় আগুন ধরিয়েছে, ভাত ফুটছে। খাদিজা হয়তো ভাতের গন্ধ পেয়ে চুলার পাশে গিয়ে বসে আছে। এই দৃশ্যটা কল্পনা করতেই ইলিয়াসের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। সংসারের দুশ্চিন্তা কোনো হাসিকে বেশিক্ষণ মানুষের ঠোঁটে টিকতে দেয় না। জলিল চাচা পেশায় একজন জেলে। তার অবস্থাও খুব একটা ভালো নয়, তবে ইলিয়াসের চেয়ে একটু সচ্ছল। তার একটি বড় মাছ ধরার নৌকা আছে, সেটাই তার রুটি-রুজি। জলিল চাচা লোক হিসেবে খুবই দিলদরিয়া। সে যখন শুনেছিল ইলিয়াসের ঘরে চুলা জ্বলছে না, তখন সে কালবিলম্ব না করে তার ভাঙা নৌকার অজুহাতে চাল ডাল দিয়ে এসেছিল। ইলিয়াস ঘাটে পৌঁছালে জলিল চাচা তাকে স্বাগত জানাল। ইলিয়াস ভাই, নৌকার বলুইয়ের দিকটা একেবারে ফেটে গেছে, একটু মজবুত করে কাঠ লাগিয়ে দাও। একটু খাটনি হবে, কিন্তু কাজ শেষ হলে আমি তোমার ন্যায্য পারিশ্রমিক বুঝিয়ে দেব। ইলিয়াস বিসমিল্লাহ বলে কাজে নেমে পড়ল। সে করাত দিয়ে কাঠ কাটতে লাগল, হাতুড়ি পেটাতে লাগল। তার কপালে ঘামের বিন্দু জমতে শুরু করল। রোদের উত্তাপে শরীর পুড়তে লাগল, পেশিতে টান ধরল, কিন্তু সে এক মুহূর্তের জন্যেও থামল না। কাজ করতে করতে তার মাথায় সেই মৌলানা সাহেবের সেই কথাটিই প্রতিধ্বনিত হচ্ছিল, সদকা আসন্ন বিপত্তিকে প্রতিহত করে। সে মনে মনে ভাবল, সিকিটা দান করার কিছুক্ষণের মাঝেই জলিলের ডাক এলো। এটা কি কাকতালীয়, নাকি এটা সেই ঐশী ওয়াদারই বাস্তব প্রমাণ? ইলিয়াসের ঈমান আরও দৃঢ় হল। দুপুরের দিকে জলিল চাচার স্ত্রী একটি মাটির বাসনে করে ভাত
ছোট মাছের তরকারি আর এক জগ পানি নিয়ে এলো। খাবার দেখে ইলিয়াসের পেটের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। গতকাল থেকে সে কিছুই খায়নি। সে হাত ধুয়ে বিসমিল্লাহ বলে প্রথম লোকমাটা যখন মুখে দিল, তার কাছে মনে হল পৃথিবীর সবচেয়ে সুস্বাদু কোনো রাজকীয় খাবার সে খাচ্ছে। ক্ষুধার্ত মানুষের কাছে সাধারণ লবণ ভাতও অমৃতের মতো মনে হয়। খেতে খেতে সে হঠাৎ থেমে গেল। তার মনে পড়ল, আমেনা কি খেয়েছে? বাচ্চারা কি পেট ভরে খেতে পেয়েছে? সে তাড়াহুড়ো করে খাবারটা শেষ করল, ঠান্ডা পানি পান করে আবার কাজে লেগে পড়ল। সন্ধ্যায় যখন কাজ শেষ হল, জলিল চাচা তাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিল। ইলিয়াস টাকাটা হাতে নিয়ে দেখল পুরো মজুরিই দেওয়া হয়েছে। সে জলিল চাচাকে আন্তরিক ধন্যবাদ জানালো। জলিল চাচা বলল, ইলিয়াস ভাই, কাল এসে নৌকার মাস্তুলের দিকটা একটু দেখে দিও। ইলিয়াস খুশি মনে সম্মতি জানিয়ে বাড়ির পথ ধরল। ফিরে আসার সময় তার পা যেন মাটিতে পড়ছিল না। সকালে যে পথটা দীর্ঘ আর ক্লান্তিকর মনে হয়েছিল, এখন সেই পথটাই খুব আপন লাগছিল। হাতে টাকা, বুকে আশা। সে হাঁটতে হাঁটতেই আল্লাহর শুকরিয়া আদায় করল। হে দয়াময়, তুমিই ব্যবস্থা করেছ। তোমার দরবারে লাখো শুকরিয়া। বাড়ি ফিরতেই তারেক আর বিলাল ছুটে এলো। খাদিজা তার পা জড়িয়ে ধরল। ইলিয়াস মেয়েকে কোলে তুলে নিয়ে তার কপালে চুমু খেল। এই সর্দি ও আনন্দ পৃথিবীর সমস্ত রাজত্বের বিনিময়েও কেনা যায় না। আমেনা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ইলিয়াস টাকাগুলো আমেনার হাতে দিল। আমেনার চোখ দুটো ছলছল করে উঠল। সে বিড়বিড় করে বলল, আলহামদুলিল্লাহ। ইলিয়াস বলল, আমেনা, কালকেও জলিল চাচার কাজ আছে। আমেনার বিষণ্ণ মুখটায় বহুদিন পর একটা স্বস্তির আভা দেখা দিল। সে রাতে তাদের ঘরে পেট ভরে খাওয়া হলো। বিলাল একটু বেশি ভাত চাইল। আমেনা হাসি মুখে তাকে দিল। ইলিয়াস এই দৃশ্য দেখছিল আর তার বুকটা প্রশান্তিতে ভরে যাচ্ছিল। এই আনন্দ সেই পিতার আনন্দ, যে জানে তার সন্তানের মুখের এই খাবার তার নিজের কপালে ঝরা ঘামের ফসল, সম্পূর্ণ হালাল উপার্জনের ফসল। আর হালাল রিজিকের মাঝে যে বরকত থাকে, তা হারামের পাহাড়েও খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই সুদিন বেশিদিন টিকল না। 2 দিন পর জলিল চাচার নৌকার কাজ শেষ হয়ে গেল। তারপর আবার সেই নিস্তব্ধতা, আবার সেই কাজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা। ইলিয়াস পাশের বাজারগুলোতে গেল। মহাজনদের কাছে গিয়ে কাজ চাইল। কেউ বলল কাঠ নেই, কেউ বলল টাকার অভাব। সারাদিন হন্যে হয়ে ঘুরেও সে কোনো কাজ পেল না। সন্ধ্যায় চরম ক্লান্তি নিয়ে শূন্য হাতে সে ঘরে ফিরল। কিন্তু সে রাতে এমন এক ঘটনা ঘটল, যা ইলিয়াসের সততা এবং ঈমানকে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি করল। রাত তখন অনেক গভীর। বাচ্চারা পরম শান্তিতে ঘুমাচ্ছে। আমেনা কুপি বাতি নিভিয়ে দিয়েছে। ইলিয়াস একটি পুরনো পাটির ওপর শুয়ে আছে, কিন্তু তার 2 চোখে ঘুম নেই। সে ঘরের বাঁশের চালের দিকে তাকিয়ে আছে। চালের ফাঁক দিয়ে রাতের আকাশ দেখা যায়। হঠাৎ আমেনা ফিসফিস করে বলল, ইলিয়াস, ঘুমোওনি? ইলিয়াস জবাব দিল, না। কি ভাবছ এত? আমেনা জিজ্ঞেস করল। ইলিয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবছি আর কতদিন এভাবে চলবে আমেনা। তারেক বড় হচ্ছে, ওকে মাদ্রাসায় দেওয়া দরকার। বিলালের জন্যেও তো ভাবতে হবে। আর আমার খাদিজা। আমেনা খুব শান্ত গলায় বলল, ইলিয়াস, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব জানেন। ইলিয়াস বলল, আমি তো ভরসাই রাখি আমেনা, কিন্তু মাঝে মাঝে খুব ভয় হয়। আমি কি একজন বাবা হিসেবে হেরে যাচ্ছি? আমার চেষ্টায় কি কোনো খামতি থাকছে? আমেনা ইলিয়াসের হাতের ওপর হাত রেখে বলল, তোমার কোনো খামতি নেই। তুমি মাথার ঘাম পায়ে ফেলো। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি অভাবে থেকেও সৎকা করো। ইলিয়াস ম্লান হেসে বলল, সে তো একটা ছোট্ট রূপোর সিকি ছিল আমেনা। আমেনা দৃঢ় কণ্ঠে বলল, আল্লাহর কাছে পরিমাণের চেয়ে নিয়ত বেশি দামি। তুমি মন থেকে দিয়েছিলে, আল্লাহ তার প্রতিদানও তো দিলেন। জলিল চাচার কাজটা কি তার প্রমাণ নয়? ইলিয়াস চোখ বন্ধ করে বলল, হ্যাঁ, তা ঠিক। তুমি ঘুমিয়ে পড়ো আমেনা, কাল সকালে আবার নতুন করে চেষ্টা করব। পরদিন খুব সকালে উঠে ইলিয়াস ফজর পড়ল। নামাজের পর সে দীর্ঘ সময় ধরে মুনাজাত করল। সে বলল, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত, কিন্তু আমি হাল ছাড়িনি। তুমি আমাকে হেরে যেতে দিও না। আমার অবুঝ সন্ধানের দিকে তাকিয়ে তুমি আমাকে একটি হালাল কাজের সন্ধান দাও। আমি কেবল তোমার কাছেই ভিক্ষা চাই। সেদিন সে সিদ্ধান্ত নিল গ্রামের বাইরে সদর শহরের দিকে যাবে। সেখানে হয়তো কোনো বড় কাঠের মিলে কাজ পাওয়া যেতে পারে।
বাড়ি থেকে বের হওয়ার আগে সে আমেনার জমানো 2-4টে টাকার খুচরো পয়সা থেকে অর্ধেকটা নিজের পকেটে নিল। সে মনে মনে ঠিক করল রাস্তায় কোনো ভিখারি দেখলে এটা দিয়ে দেবে। সে শহরের দিকে পা বাড়াল। শহরের বাজারে পৌঁছতেই তার দেখা হলো জব্বার নামের এক পুরনো পরিচিত লোকের সাথে। জব্বার একসময় রহমতপুরেই থাকত, কিন্তু এখন শহরে গিয়ে বড় কাঠের ব্যবসা ফেদেছে। তার পরনে চকচকে পাঞ্জাবি, হাতে দামি ঘড়ি। জব্বার ইলিয়াসকে দেখে চিনে ফেলল। আরে ইলিয়াস ভাই না, কি খবর তোমার? এখানে কি মনে করে? ইলিয়াস সংক্ষেপে নিজের দুরবস্থার কথা জানাল। জব্বার একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে ভাই, তুমি তো দেখছি সেই মান্ধাতা আমলের মতোই লয়ে গেলে। শোনো, আমার বিশাল কাঠের কারবার। আমার একজন খুব দক্ষ আর বিশ্বস্ত কাঠমিস্ত্রি দরকার। তুমি তো কাঠে জাদু করতে পারো। তুমি চাইলে আজই আমার এখানে কাজে লাগতে পারো। বেতন যা দেব তা দিয়ে তোমার অভাব চিরতরে ঘুচে যাবে। ইলিয়াসের চোখ আনন্দে চকচক করে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে রব, তুমি সত্যিই মহান। কিন্তু তার এই আনন্দ নিমেষেই মিলিয়ে গেল। জব্বার তাকে একটু আড়ালে নিয়ে গিয়ে গলা নামিয়ে বলল, তবে কাজটা একটু অন্যরকম ইলিয়াস ভাই। আমরা সরকারি সংরক্ষিত বন থেকে রাতের বেলা দামি দামি সুন্দরী আর শাল কাঠ কেটে আনি। তোমাকে যা করতে হবে, ওই কাঠের আকার আর ধরন এমনভাবে বদলে দিতে হবে যাতে ফরেস্ট অফিসাররা ধরতেই না পারে যেগুলো বনের কাঠ। তুমি শুধু নম্বরগুলো ঘষে তুলে নতুন ডিজাইন করে দেবে। এর জন্য তুমি রোজগার করবে ডাবল। ইলিয়াসের বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। সে বুঝতে পারল এটা সম্পূর্ণ বেআইনি এবং হারাম কাজ। চুরির কাঠ, সরকারি সম্পত্তি আত্মসাৎ। তার মন তীব্রভাবে সায় না দিলেও তার চোখের সামনে ভেসে উঠল তার ক্ষুধার্ত 3 সন্তানের মুখ, আমেনার মলিন শাড়ি। জব্বার তার কাঁধে হাত রেখে বলল, কি ভাবছ এত? দুনিয়া এভাবেই চলে ভাই। সবাই 2 পয়সা কামাচ্ছে, তুমি কেন পিছিয়ে থাকবে? ইলিয়াসের ভেতরে তুমুল লড়াই শুরু হল। একদিকে অভাবের তাড়না, অন্যদিকে তার আজীবনের লালিত সততা। সে চোখ বন্ধ করে রবের কাছে সাহায্য চাইল। তারপর সে চোখ খুলে জব্বারের হাতটা নিজের কাঁধ থেকে নামিয়ে দিল। খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সে বলল, আমাকে মাফ করবেন জব্বার ভাই। আমি গরিব হতে পারি, কিন্তু আমি জীবনে কোনো দিন আমার সন্তানদের মুখে হারাম উপার্জনের এক লোকমা খাবারও তুলে দিইনি। আমি এই কাজ করতে পারব না। জব্বার রেগে গিয়ে বলল, তোর মতো বোকা লোক জীবনে উন্নতি করতে পারবি না, যা, না খেয়ে মর্গে। ইলিয়াস মাথা নিচু করে সেখান থেকে হেঁটে চলে এলো। সে একটি বিশাল উপার্জনের সুযোগ পায়ে ঠেলে এলো। তার পকেট শূন্য, কিন্তু তার হৃদয় ছিল এক অদ্ভুত সাহসে পরিপূর্ণ। শহর থেকে গ্রামের দূরত্ব অনেক। ইলিয়াস পায়ে হেঁটে ফিরছিল। মাথার ওপর কড়া রোদ। খিদে আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। আমেনা তাকে আসার সময় একটি ছোট রুটি আর একটু গুড় বেঁধে দিয়েছিল। সে রাস্তার পাশে একটি গাছের নিচে বসল রুটিটা খাওয়ার জন্য। এমন সময় সে দেখল ধুলোমাখা রাস্তায় একজন অত্যন্ত বয়স্ক মুসাফির খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। লোকটার ঠোঁট ফেটে গেছে, শরীর দুর্বল। ইলিয়াসের মনে পড়ে গেল সেই সিকি দানের কথা। সে তার শেষ রুটিটুকু এবং গুড় ওই বয়স্ক মুসাফিরের হাতে তুলে দিল। মুসাফির রুটিটুকু খেয়ে পানি পান করে ইলিয়াসের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি নিজে না খেয়ে আমাকে খাওয়ালে। আল্লাহ তোমার এই ত্যাগের এমন প্রতিদান দেবেন যা তুমি কোনোদিন স্বপ্নেও ভাবনি। ইলিয়াস এক বুক প্রশান্তি নিয়ে আবার হাঁটতে শুরু করল। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ইলিয়াস আমেনাকে সব খুলে বলল জব্বারের প্রস্তাবের কথা এবং তার প্রত্যাখ্যানের কথা। ইলিয়াস ভয়ে ছিল আমেনা হয়তো রাগ করবে, কিন্তু আমেনা যা বলল তা ইলিয়াসকে অবাক করে দিল। আমেনা বলল, আলহামদুলিল্লাহ, অভাব হচ্ছে আল্লাহর পরীক্ষা, কিন্তু হারাম উপার্জন হচ্ছে আল্লাহর গজব। তুমি গজব থেকে আমাদের বাঁচিয়েছ, তুমি আমাদের আসল সম্মান রক্ষা করেছ। ইলিয়াসের মনে হল এমন একজন স্ত্রী যার আছে তার চেয়ে ধনী এই পৃথিবীতে আর কেউ নেই। পরদিন সকালে ইলিয়াস আবার কাজ খুঁজতে বেরোল। এবার সে গেল পাশের এক বর্ধিষ্ণ গ্রামে। সেখানে সে শুনল চৌধুরী তোফাজ্জল হোসেন নামে এক অত্যন্ত ধনাঢ্য ও ধার্মিক ব্যক্তি একটি বড় এতিমখানা এবং মসজিদ নির্মাণ করাচ্ছেন। সেখানে কাঠের কাজের জন্য প্রচুর মিস্ত্রি দরকার। ইলিয়াস সেখানে গিয়ে প্রধান মিস্ত্রির কাছে কাজ চাইল। তার হাতের কাজের অভিজ্ঞতা দেখে তাকে সাথে সাথে নিয়োগ দেওয়া হল। কাজটি ছিল সম্পূর্ণ হালাল এবং একটি মহৎ উদ্যোগের অংশ।
ইলিয়াস অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসার সাথে কাজ করতে শুরু করল। সে প্রতিটি কাঠে হাতুড়ি পেটাত আর মনে মনে দরুদ পড়ত। তার এই সততা আর কাজের একাগ্রতা তোফাজ্জল হোসেনের দৃষ্টি আকর্ষণ করল। তিনি মাঝে মাঝেই কাজ দেখতে আসতেন এবং ইলিয়াসকে দূর থেকে লক্ষ্য করতেন। ইলিয়াসের সংসারের চাকা আবার ঘুরতে শুরু করল। সে প্রতি সপ্তাহে ন্যায্য মজুরি নিয়ে বাড়ি ফিরত। তারেক মাদ্রাসায় ভর্তি হল। আমেনার মুখে হাসি ফুটল। কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। যখনই মনে হচ্ছিল সব ঠিক হয়ে গেছে, তখনই এক ভয়াবহ পরীক্ষা এসে হাজির হল। একদিন এতিমখানার দোতলার ছাদে একটি বিশাল কাঠের বিম বা কড়িকাঠ তোলার কাজ চলছিল। ইলিয়াস নিচে দাঁড়িয়ে তদারকি করছিল। হঠাৎ ওপর থেকে রশি ছিঁড়ে সেই ভারী কড়িকাঠটি নিচে খসে পড়তে শুরু করল। ঠিক সেই কড়িকাঠের নিচেই দাঁড়িয়েছিল একটি ছোট এতিম ছেলে, যে মিস্ত্রিদের পানি পান করাত। সবাই ভয়ে চিৎকার করে এদিক ওদিক ছুটে পালালো, কিন্তু ইলিয়াস পালালো না। সে নিজের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ে ছেলেটিকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছেলেটি বেঁচে গেল, কিন্তু সেই ভারী কাঠের বিমটি সজোরে এসে পড়ল ইলিয়াসের ডান পায়ের ওপর। একটা ভয়ঙ্কর মর্মর শব্দ হল এবং ইলিয়াস যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে একটি হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার ডান পা প্লাস্টার করা। চিকিৎসকেরা জানিয়েছেন তার পা মারাত্মকভাবে ভেঙে গেছে। তাকে অন্তত ৩ মাস বিছানায় শুয়ে থাকতে হবে। সে কোনো ভারী কাজ আর কোনো দিন করতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। এই কথা শুনে ইলিয়াসের আকাশ ভেঙে পড়ল। সে কাজ করতে না পারলে তার পরিবার কি খাবে? আবারও কি সেই অনাহারের দিন ফিরে আসবে? ইলিয়াসকে বাড়িতে নিয়ে আসা হলো। সে বিছানায় পড়ে রইল। আমেনা তাকে সাহস জোগাত, কিন্তু রাতে লুকিয়ে কাঁদত। ইলিয়াসের জমানো সামান্য টাকা কয়েকদিনেই শেষ হয়ে গেল। আবার ঘরে অভাব দেখা দিল। ইলিয়াস রাতের বেলায় যন্ত্রণায় ছটপট করত আর আল্লাহর কাছে ফরিয়াদ করত, হে আল্লাহ, আমি তো কোনোদিন হারামের পথে যাইনি। আমি তো তোমার এতিম বান্দাকে বাঁচাতে গিয়ে এই অবস্থায় পড়েছি। আমি কোনো অভিযোগ করছি না মাবুদ, কিন্তু আমার সন্তানদের তুমি উপবাসে রেখো না। এই মুনাজাত সরাসরি আল্লাহর অর্শে পৌঁছে গেল। 2 সপ্তাহ পর এক সকালে ইলিয়াসদের বাড়ির সামনে একটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন স্বয়ং চৌধুরী তোফাজ্জল হোসেন। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। তোফাজ্জল হোসেন ইলিয়াসের ভাঙা কুঁড়ে ঘরে প্রবেশ করলেন। ইলিয়াস বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই তিনি তাকে বাধা দিলেন। তোফাজ্জল হোসেন ইলিয়াসের পাশে বসে অত্যন্ত স্নেহভরা কণ্ঠে বললেন, ইলিয়াস, তুমি একজন এতিম শিশুর জীবন বাঁচাতে গিয়ে নিজের পা খুইয়েছ। তোমার মতো সৎ এবং সাহসী মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। তিনি একটু থামলেন, তারপর বললেন, আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। আমি জানতে পেরেছি জব্বার তোমাকে চুরির কাঠের কারবারে নেওয়ার চেষ্টা করেছিল, আর তুমি অভাবের চূড়ান্ত সীমানায় দাঁড়িয়েও সেই হারাম প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলে। যে মানুষ অভাবে থেকেও হারামকে ভয় পায়, তার চেয়ে মূল্যবান মানুষ এই সমাজে আর কেউ হতে পারে না। ইলিয়াসের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তোফাজ্জল হোসেন বললেন, ইলিয়াস, আমার কাঠ ও ফার্নিচারের অনেক বড় বৈধ ব্যবসা আছে, কিন্তু সব দেখাশোনা করার জন্য আমার একজন চরম বিশ্বস্ত মানুষের প্রয়োজন ছিল। আজ থেকে তুমি আমার সেই ব্যবসার প্রধান পরিদর্শক, ম্যানেজার। তোমার পা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত তুমি কোনো শারীরিক কাজ করবে না, শুধু বসে বসে হিসেব আর তদারকি করবে। তোমার চিকিৎসার সব খরচ আমি দেব, তোমার সন্তানদের পড়াশোনার দায়িত্বও আমার। তুমি আগামী মাসেই সপরিবারে শহরে আমার দেওয়া বাসস্থানে চলে আসবে। ইলিয়াস ভাষা হারিয়ে ফেলল। সে কেবল 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমেনা দরজার আড়ালে দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে পড়ল। তোফাজ্জল হোসেন চলে যাওয়ার পর ইলিয়াস আকাশের দিকে তাকিয়ে বলল, হে আমার রব, তুমি সত্যি কাউকেই নিরাশ করো না। এর কিছুদিন পর ইলিয়াস সপরিবারে শহরে চলে গেল। তোফাজ্জল হোসেন তাদের থাকার জন্য একটি সুন্দর পাকা বাড়ির ব্যবস্থা করে দিলেন। ইলিয়াসের সততা আর পরিশ্রমে তোফাজ্জল হোসেনের ব্যবসায় অনেক উন্নতি হল। তারেক ও বিলাল বড় মাদ্রাসায় পড়াশোনা শুরু করল। খাদিজাও স্কুলে যেতে লাগল। আমেনার চেহারায় এখন আর কোনো ক্লান্তি নেই, বরং সেখানে এক অদ্ভুত আধ্যাত্মিক দীপ্তি ফুটে উঠেছে।
কয়েক বছর পর ইলিয়াস একদিন তার পুরনো গ্রাম রহমতপুরে ফিরে এলো। সে সেই অন্ধ ভিক্ষুকের খোঁজ করল। লোকটা মারা গিয়েছিল, কিন্তু সে তার বিধবা স্ত্রীর হাতে একটি বড় অঙ্কের টাকা তুলে দিল। সে মসজিদে গিয়ে মৌলানা আসাদুল্লাহর সাথে দেখা করল। মৌলানা সাহেব এখন আরও বৃদ্ধ। ইলিয়াস তার হাত ধরে বলল, হুজুর, আপনার সেই দিনের একটা কথা আর আমার একটা সিকির দান আমার পুরো জীবন বদলে দিয়েছে। মৌলানা আসাদুল্লাহ হাসি মুখে বললেন, ইলিয়াস, একটা সিকি তোমার জীবন বদলায়নি। জীবন বদলেছে তোমার মজবুত ঈমান, তোমার হালালের প্রতি অবিচল থাকা আর তোমার নিঃস্বার্থ ত্যাগ। সদকা হলো কেবল উসিলা, দেওয়ার মালিক তো কেবল ওই রব্বুল আলামিন। ইলিয়াস মসজিদের বাইরে এসে দাঁড়াল। সে আকাশের দিকে তাকালো। তার মনে পড়ে গেল সেই পুরনো ছেঁড়া ফতুয়া, শূন্য চালের হাঁড়ি আর সেই অন্ধকার রাতের কথা। তার হৃদয় থেকে এক স্বতঃস্ফূর্ত ধ্বনি বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ। শ্রোতা ভাই ও বোনেরা, ইলিয়াসের এই কাহিনী হয়তো এখানেই শেষ, কিন্তু এর পেছনের শিক্ষা চিরন্তন। ইলিয়াস কোনো ক্ষমতাবান মানুষ ছিল না, সে ছিল একজন অতি সাধারণ কাঠমিস্ত্রি। কিন্তু তার কাছে এমন 3টি অমূল্য রত্ন ছিল যা দুনিয়ার যে কোনো সম্পদের চেয়ে দামি। প্রথমত তার পবিত্র নিয়ত, সে ক্ষুধা আর দারিদ্র্যের চরম মুহূর্তেও হারামের দিকে হাত বাড়ায়নি। দ্বিতীয়ত, আল্লাহর ওপর তার অবিচল তাওয়াক্কুল বা ভরসা, সে কখনো অভিযোগ করেনি যে সৃষ্টিকর্তা তাকে ভুলে গেছেন। আর তৃতীয়ত, দান বা সদকা, যখন তার নিজের কাছেই আর কিছু অবশিষ্ট ছিল না, তখনও সে অন্যকে সাহায্য করেছে। আর আল্লাহ প্রতিবারই তাকে তার চেয়ে বহু গুণ বেশি ফিরিয়ে দিয়েছেন। এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় যে সৎ পথে থেকে আল্লাহর রাস্তায় যা কিছুই খরচ করা হোক না কেন, তা কখনো বৃথা যায় না। তা দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই বহু গুণ হয়ে ফিরে আসে।